একটাই উপায় আছে, পা টিপে টিপে যাও, গিয়ে সজোরে একটা পেটে লাথি মার, কাজ শেষ করো, যাও। এক্ষুনি মা এসে যাবে। হ্যাঁ, ফোন এসেছে। আমি ফোনটা ধরিনি, কেমন? হ্যাঁ, তাই না? মা এসে গেছে, মা টাস্কি নিয়ে এসে গেছে। হ্যাঁ, তুমি এখানে শো, আমি মাকে দরজাটা খুলে দিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, শুয়ে থাকো। কাকুলি ফোন ধরছে না কেন? কি দেখছো দেবল? দেখো, তোমার শিকার অসহায়ের মতন একা শুয়ে আছে। যাও, কাজটা সেরে এসো। আমি আর পাচ্ছি না। দেবল, দেবল, তুমি কোথায়? তুমি আসবে না? আচ্ছা, তোমার সন্তান আসবে দেবল। তুমি তুমি তোমার ডাইনার কাছে আসবে না দেবল? প্লিজ এসো দেবল, আমি আর পাচ্ছি না। সময় নষ্ট করো না, ফালতু আবেগের কোনো দাম নেই। মারো, মারো। যাও। এই মাঝরাত্রে এসব ডাকাডাকি ভাল লাগে? যার বাড়ির মেয়ে বউ তার কোনো দায় নেই, আমাদের মাঝরাত্রে ঘুম ভাঙিয়ে একেবারে। তুমি এসো, এসো। কে কে ওখানে? কাকে দেখলি আবার মাঝরাত্রে? হ্যাঁ, সত্যি বাবা, তুই আমার মেয়ে হয়ে কি করে তুই ভীতু হলি ভগবান জানে। আমার সত্যি থামের আড়ালে কি একজন গেল। কোথায় কাকে দেখলি? আমি আমি দেখেছি, তুমি এসো। চল। কি রে, এ মেয়ের কি অবস্থা? হ্যাঁ, এই এই মেয়ে, এইদিকে তাকাও, দেখ কি অবস্থা। হ্যাঁ, ডানা, এই ও ডানা, ওঠো না। ও মেয়ে, আমার কি হয়েছে মা? হ্যাঁ, কি জানি বুঝতে পারছি না। কিছু করো না। কি করবো বলতো? ট্যাক্সিতে এবার নিয়ে যাবো কি করে? হ্যাঁ, এই ও মেয়ে, এদিকে 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 তাকাও তো। এই যে চল চল চল। এই যে হ্যাঁ, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, দেখি 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 দেখি। এই তো ডানা, ফোনটা বন্ধ করে চার্জে বসে বাবা, কাল যেতে যেতে যদি ফোনটা বন্ধ হয়ে যায় না, এই ফোনটাই মা মাথায় আছাড় মেরে ভাঙবে। শ্যামলের ফোন বন্ধ, কিন্তু শ্যামল তো কখনো ফোন বন্ধ রাখে না। শ্যামল, তুই এর মধ্যে ঘুমিয়ে পড়লি বাচ্চা? কেন, কি হয়েছে? কি আবার হবে? হয়তো তোমার মাথার আমার মুন্ডু, এর মধ্যে ঘুম আসে? নিশিত, নিশিত ওঠো না। নিশিত, খুশি, আরে নিশিত, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। ওঠো। কেন, কি হয়েছে? কি তুমি ফোনটা সাইলেন্টে করে রেখেছিলে।
হ্যাঁ মানে আমি তুমি জানো কতবার কাকুলি আর শ্যামল ফোন করেছিল? আমি এখন ওদের ফোন করছি, ওরা ফোনই ধরছে না। আমার মনে হয় কিছু একটা হয়েছে। ভয় করছে নিচে। শশী মানে আমি ফোনটা আচ্ছা ঠিক আছে, শোনো না, এখন তো প্রায় 3:30 বাজে। আমরা যদি এক্ষুনি বেরিয়ে যাই, ফার্স্ট ট্রেনটা পেয়ে যাবো, বলো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, শশী, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? না, তাড়াতাড়ি। আমাদের এক্ষুনি বেরোতে হবে, আর দেরি করে ঠিক হবে না। যে গাড়ি নিয়ে এসে না, তাকে বল গাড়ি তৈরি রাখতে। ওই পেছন বাড়িতে ঘুম হচ্ছে সে। লক্ষণ, ও লক্ষণ, এদিকে এসো। তখন না, ওকে ধরো না গো। এই একটু ধরো তো বাবা, আস্তে আস্তে আস্তে। ওঠ বাবা, ওঠ। ট্যাক্সিতে নিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 চলবো। ওদিকে ওদিকে ওদিকে। হিরে, বাড়ির সবকটা আলো জ্বলছে, যা কারেন্ট পড়ছে না, মা এসে তো আমার মাথা খারাপ করে দেবে। নেমে দিয়ে আসি। না কাকুলি, বেশি সাহস ভালো না। ভূত যদি বাড়িতে ঢুকে থাকে, তাহলে অন্ধকারে সে আবার তোর ঘরেই ঘাপটি মেরে বসে থাকবে। উঠে তো। হ্যাঁ, যা বন্ধ করে দিল। কি হবে এবার? এসে গেছে, এসে গেছে, আর কিচ্ছু হবে না। সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি, দেখো। কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আঁকা হবে না, আঁকা। কাকুলি, কে? মা ব্যথা করছো? কষ্ট হচ্ছে। এই যে শুনছেন, কে কোথায় আছে? সিস্টার, বাবা, সিস্টার, দেখো দেখো আমার মেয়েটা কি হয়েছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। ওনাকে ভালো করে হেলান দিয়ে বসান। বুঝবো। মনে হয় ওনার প্লাজেন্টটা ফেটে গেছে। অ্যাডভান্স স্টেজে খুব তাড়াহুড়ো করেছেন মনে হয়। আসলে বাড়িতে সব কাজ আমাকে সামলাতে হবে, তাই। দেখেছেন তো এই করে আপনার কন্ডিশনটা কত ক্রিটিক্যাল করে ফেলেছেন। ওনাকে আর ওনার বাচ্চাকে বাঁচাতে গেলে কিন্তু ইমিডিয়েটলি ডেলিভারি করাতে হবে। কি ডাক্তারবাবু, আমার জামাই তো এখানে নেই, আমি কি করে? নইলে কিন্তু মার বেবিকে বাঁচানো যাবে না। আমি আর পারছি না। একটু দাঁড়া মা, একটু ঠিক হয়ে যাবে। আমাকে একটু ফোন করো। হ্যাঁ হ্যাঁ, ফোন করছি আমি। পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবু। আপনি পেশেন্টের কে হন? আমি ওর মা হই। তাহলে আপনি সাইন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। নইলে কিন্তু আপনার মেয়ে আর বাচ্চাকে বাঁচানো যাবে না। সিস্টার, পেপার রেডি করুন। আমার মতো কপাল কজনের হয় বলো দেখি ঘটতে চাই। বাড়িতে দুটো পথই মেয়ে মানুষ রেখেছি। মেজ বৌমা ডানাটাকে এখনো হাসপাতালে দিতে পারলো কিনা কে জানে। আর আমার দুজন রত্ন দেখো, জিম উঠছে। এই শ্যামল, আরে নাইটাকে ঘুমোচ্ছিস কেন বলতো? হ্যাঁ, মেজো ফোনে ফোন কর, দেখ যে ডায়নাকে হাসপাতালে দিতে পারলো কিনা। আশ্চর্য।